বিখ্যাত। সেখানকার মানুষ অস্ট্রেলিয়ায় কঠোর পরিশ্রমী, তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স এ খুব বিশ্বাসী। বিকেল 5টার পর তারা সাধারণত কেউ কাজ করে না, সবাই পরিবার বা নিজের জন্য সময় কাটায়। তারা প্রচুর খেলা দিয়েও প্রিয়, বিশেষ করে ক্রিকেট, রাগবি, এফএএল এবং সার্ফিং সমুদ্রের ঢেউয়ের উপর তাদের রক্তে মিশে আছে। ছুটির দিনে তারা সাধারণত সমুদ্র সৈকতে যায়, হাইকিং করে অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয়। প্রবাসীদের জন্য দেশটা কেমন হবে আমি বলছি, এই ভিডিওটা দেখলে আপনারা প্রবাসীদের সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশি বা অন্যান্য দেশ থেকে যাওয়া প্রবাসীদের জন্য অস্ট্রেলিয়া স্বর্গ বলা হয়, কারণ উচ্চ বেতন। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সর্বোচ্চ মিনিমাম ওয়েজ বা সর্বনিম্ন মজুরি দেওয়া হয়। পার্ট টাইম কাজ করে ও একজন শিক্ষার্থী নিজের খরচ চালিয়ে নিতে পারে। এখানে আইন সবার জন্য সমান, সামাজিক নিরাপত্তা, উন্নত চিকিৎসা সেবা, মেডিসিন প্রবাসীদের জন্য বড়ই সুবিধাজনক। সিডনি যেমন লাকেম্বার, রকলেট, মেলবোর্নের মতো বড় শহরগুলোতে প্রচুর বাংলাদেশি থাকে। সেখানে বাংলাদেশিদের গ্রোসারি শপ, মসজিদ ও দেশীয় খাবারের রেস্তোরাঁ প্রচুর পাওয়া যায়। পিআরের সুযোগ, পড়াশোনা দেশে এবং পড়াশোনা শেষ করে দক্ষ কর্মীরা খুব সহজেই স্থানীয়ভাবে বসবাসের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি জন্য আবেদন করতে পারবে। কিছু চ্যালেঞ্জের ক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে। লিভিং কস্ট, বড় শহরগুলোতে যেমন সিডনিতে বাসা ভাড়া, জীবনযাত্রা ব্যয় অনেক বেশি। একাকিত্ব, নতুন অবস্থায় পরিবার ছাড়া একাকিত্ব বোধ হতেই পারে, কারণ এখানকার জীবনযাত্রা বেশি মেকানিক্যাল বা যান্ত্রিক। অস্ট্রেলিয়ায় রোদ খুব কড়া, এখানের ত্বক পুড়ে যায়, সানবার্ন সম্ভাবনা থাকে অনেক বেশি। সবচেয়ে বেশি কাজ স্বাস্থ্যসেবা, আইটি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ার। বাসগত যোগ্যতা যদি বলি, বিশ্বের সেরা 10টি বাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রেলিয়া 3 থেকে 4টি শহর থাকে। দেশটির মূলত ইংরেজি, তবে বিভিন্ন দেশের মানুষ থাকায় সব ধরনের ভাষাই দেশটিতে শোনা যায়। দেশটিতে সব ধরনের ধর্মেরই পূর্ণ স্বাধীনতা রয়েছে। দেশটির মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। 1 অস্ট্রেলিয়ান ডলার সমান প্রায় 82 বাংলাদেশি টাকা। শিক্ষার হার প্রায় 99%। অভিবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় মোট জনসংখ্যা প্রায় 30% মানুষই অন্য অন্য দেশ থেকে আসে। বিপুল সংখ্যক বাংলাদেশি এই দেশটিতে বসবাস করে থাকে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন। আর এরপরে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি সেই দেশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। ধন্যবাদ।